আপনার তো ম্যাক্সিমাম কাজগুলোই জনপ্রিয় ছিল, হ্যাঁ, তো এরকম কোনো কাজ কি এসেছে যে যেটা ফিরিয়ে দিয়েছিলেন বা এখন আপনার মনে হয় যে না এটা না ফিরিয়ে দিলে হয়তো বা আমি আরেকটু জনপ্রিয় হতে পারতাম? না, একদমই না। আচ্ছা। ফিরিয়ে দিয়েছি, অনেক কাজ আছে, কিন্তু আমি আসলে কোয়ালিটির থেকে কোয়ান্টিটি একটু মেনটেন করি। সরি সরি, কোয়ান্টিটির থেকে আমি একটু কোয়ালিটিটা মেনটেন করি, কারণ অনেক কাজ করে আসলে অনেক সময় লাইমলাইটে থাকলাম, এটা আমার একদমই পছন্দ না। আমি যেমন, এটা কিন্তু সবাই নোটিস করেছে, আমি একটু অফ অ্যান্ড অন এরকম করে কাজ করি। কারণ একটা মানুষকে রেগুলার দেখতে দেখতেও একঘেয়েমির একটা ব্যাপার চলে আসে, আর সেটা নিয়ে কাজ তো আমরা ভালো হলে এটা নিয়ে তো দর্শকের প্রশ্ন আছেই, কারণ হঠাৎ করে কেন শখকে আমরা পেলাম না, এখন আবার হঠাৎ করে আমরা শখকে কাছে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কিন্তু আমার অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোতে আমি যাব, তবে একটু আরো জানতে চাই, মডেলিং এ তো অনেক সহ অভিনেতাদের সাথে আপনার কাজ করার সুযোগ পেয়েছেন আপনি, ভালো ভালো অভিনেতাদের সাথেই কিন্তু আপনি কাজ করেছেন। সেই ক্ষেত্রে এমন কোন অভিনেতা আছে যার সাথে কাজ করে আপনি কমফোর্টেবল ফিল করেছেন, ভালো লেগেছে, এবং তার কিছু গুণাবলী আমাদের সাথেও শেয়ার করবেন? আমি আসলে ডিরেক্টরস আর্টিস্ট হওয়ার কারণে আমি আসলে সবার সাথে কাজ করেছি। আমি কিন্তু সব ভালো ভালো আর্টিস্টদের সাথে কাজ করেছি। যেমন আমার একদম, আমি যখন প্রথম নাটক করি, যখন ইটস অ্যারাউন্ড 2003 আই গেস, তখন আমি শিশু শিল্পী। আমার একদম কেন্দ্রীয় চরিত্রে একটা নাটকে কাজ করা হয়, তখন আমার কো আর্টিস্ট ছিল রাইসুল ইসলাম আসাদ আঙ্কেল। মানে এত বড় মাপের একজন কো আর্টিস্ট আমার সাথে আমার প্রথম নাটকে কাজ করছে, ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট। অ্যান্ড দেন মোশাররফ করিম ভাইয়ের সাথে আমার অনেক কাজ করা হয়েছে, নিশো ভাইয়া, অপূর্ব ভাইয়া, চঞ্চল ভাইয়া, নোবেল ভাইয়া, মানে সবার সাথেই আমার আসলে কাজ করা হয়েছে। সো এক একটা মানুষের সাথে কাজ করার এক একটা এক্সপিরিয়েন্স আলাদা, প্রত্যেকটা মানুষের নলেজ এত বেশি, আমি বলবো তাদের লাইফ এক্সপিরিয়েন্স এত বেশি। সো যার সাথে আমি যখন কাজ করতাম তখন আমি মুগ্ধ হয়ে তাদের কথা শুনতাম, তাদের কাছ থেকে অ্যাক্টিংয়ের ব্যাপারে অনেক কিছু শেখার চেষ্টা করতাম। অ্যান্ড সবাই, লাইক মোশাররফ ভাইয়া থেকে শুরু করে চঞ্চল ভাইয়া অনেক হেল্প করেছে আমাকে। শখকে দেখলে মনে হতো যে খুব দুষ্ট, কিন্তু এখন কথা শুনে মনে হচ্ছে যে সে খুব শান্তশিষ্ট, ভদ্র। আসলে না না, অ্যাকচুয়ালি আমি দুষ্টু, আচ্ছা, বাট মাঝে মাঝে হয় না যে একটু শান্তশিষ্ট হতে। আমরা আরো